ভোট দিয়েছেন, এটা খুবই পজিটিভ। মানুষের সেই ভোটে আমাদের ভোট বাড়বে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সে অনুযায়ী অবশ্যই আশাপ্রদ ফল হবে। কিন্তু ভোটে মানুষের মতের প্রতিফলন যাতে না ঘটতে পারে, কার্যত ইভিএম এবং স্ট্রং রুম তাকেই তো দখলদারি লড়াই চলছে, তাকে কারচুপি করা, সেখানে হাইজ্যাক করা। বিজেপি জানে যে ওরা হাইজ্যাক করে, সেই কারণে এখানে বেশি উদ্বিগ্ন। তৃণমূল জানে ওরাও হাইজ্যাক করে, আগের ভোটগুলোতে হাইজ্যাক করেছে, তাহলে হঠাৎ হাইজ্যাক করার কথাটা ওদের মাথায় আসলো কেন? ওরা হাইজ্যাক করতে অভ্যস্ত, এবারেও করতে চাইছে। ফলে তৃণমূল বিজেপি দুজনের কাছে ধরা পড়ে যাচ্ছে। এতে কোথাও যেন মনে হচ্ছে মানুষের ভোটের লড়াইয়ের চাইতে গুরুত্বপূর্ণ যেন বেশি হয়ে গেল স্ট্রং রুম দখলের লড়াই, হাইজ্যাক করার লড়াই। এটা আমাদের গণতন্ত্রকে বিপদাপন্ন করে। কোথাও রাজপাহারার কথা বলা হয়েছে যাতে ছেড়ে না যাওয়া হয়, কেন্দ্রীয় বাহিনীর সাথে কার্যত ধস্তাধস্তি। দেখুন, বরাবরই স্ট্রং রুমে নির্বাচনের যারা প্রতিনিধি প্রার্থী তাদের প্রতিনিধিরা থাকে, বরাবর থাকে। আজকে নতুন কোনো কথা না, বরাবর। এবার সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে হাজির হলেন কেন? কোন আশঙ্কায়? যে ঘটনা উনি ঘটাতেন সেই রকম ঘটনা অন্য কেউ ঘটিয়ে দেবে, এই আশঙ্কা কি ওনার ঘটছে, নাকি বিজেপির সেই আশঙ্কা থাকছে? ফলে এটা ওরা বলতে পারবেন, আমি তা বলতে পারবো না। মানুষ পাহারা দেয় নির্বাচনের প্রার্থীরা, তার প্রতিনিধিরা, এটা বরাবর। কিন্তু মমতা ব্যানার্জি বসে গেলেন ঘন্টার পর ঘন্টা, তারপর সে অনুযায়ী বিজেপি এসে হাজির হয়ে গেল, তারপরে ধুমধুমার কাণ্ড। মনে হচ্ছে মানুষের মন তাকে জিতবার লড়াইটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইভিএমটাকে দখল করার লড়াই। এটা তৃণমূল বিজেপি গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। লাস্ট প্রশ্ন, আপনার অভিজ্ঞ চোখ কি বলছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? সেটা দুদিনের জন্য আমার এমন উদ্বেগের কি কারণ আছে? সেটাই তো মানুষ জানতে চায়। ঠিক আছে, পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন হচ্ছে? পরিবর্তন আর প্রত্যাবর্তন যেটাই মানুষের মনোভাব থাক, সেটা গুলিয়ে দেওয়ার জন্য বিজেপি আর তৃণমূল দুজনে মিলে স্ট্রং রুম দখলের লড়াই করছে। টাইম হয়ে গেছে যাওয়া, আমরা ওই রকম চেঁচামেচি করতাম যখন 2011 সালে। ইভিএমে কি ভোট হয়ে যাওয়ার পরে কারচুপি করা আদৌ সম্ভব বলে মনে হয়? উনি করেছেন, তাই জন্য ভাবছি করেছেন। উনি ইভিএম চুরি করেছিলেন, ইভিএম এ ট্যাম্পারিং করার চেষ্টা করেছিলেন, ইভিএম এ বক্স চেঞ্জ করে দিয়েছিলেন, মেশিন চেঞ্জ করেছিলেন, ওটাই ভাবছেন। এটা ভারতীয় জনতা পার্টির কোনোদিন এইসব দিকে মাথা লাগায় না। ইলেকশন কমিশন সুষ্ঠু শান্তভাবে 50 বছরের মতন এরকম ভোট হয়নি, সেটা প্রমাণ করে দিয়েছে। বলা হচ্ছে যে মিলিটারির বুটের শাসনে গণতন্ত্রের উৎসব যেটা হয় সেটা পদদলিত হয়েছে। নিশ্চয়ই ওনার ডাকাত চোররা ছাপ্পা মারতে পারেনি, ওই চোরদেরকে পেটানো হয়েছে, ভালো হয়েছে। কি টাইম হয়ে গেছে মানে কিসের টাইম হয়ে গেছে? আমার টাইম হয়েছে। কোথায় যাবে? বিদায় বেলা, বিদায় না। বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা মন্ত্রী বিধায়ক তারা বিজেপিতে যোগদান করার জন্য ওসব ব্যাপারে আমি মাথা ঘামাই।